বাংলাদেশকে বাসোপযোগী নিরাপদ বাংলাদেশ গঠন করার জন্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু রাজনীতি আর ক্ষমতা বদল নয়, কিন্তু প্রশাসন এবং শাসন ক্ষমতার কিছু বদল করতে হবে, যেটা বদলের নামই হচ্ছে বিপ্লব। বিএনপি বিপ্লবের রাজনীতি না করলেও বিএনপি বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি, উন্নয়নের রাজনীতি করে। বিএনপি বামপন্থীদের ডাইনে, ডানপন্থীদের বামে বাংলাদেশের সেন্টার পয়েন্ট রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের মাটি ও মানুষের স্বার্থটা বুঝতে পারে এবং বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গঠনের জন্য একটা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন। যেভাবে শহীদ জিয়া 3 শিফটে মিল কলকারখানা চালু করেছিলেন, যেভাবে বেগম খালেদা জিয়া শ্রমিকের জন্য বিশেষ রেয়াত এবং শ্রম আইন সংশোধন করেছিলেন, ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য তারেক সাহেব প্রবাসে থেকে বাংলাদেশ সম্পর্কে যে কর্ম পরিকল্পনা করেছে, তার প্রথম কর্ম পরিকল্পনা বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে চালাতে হয়, আধিপত্যবাদের এই চারিদিকে ঘেরা বার্মা এবং বাংলাদেশের এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্যের বাংলাদেশকে যদি টিকাতে হয়, স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, এদেশের জনগণকে লৌহ ইস্পাত কঠিন ঐক্য করতে হবে। আর এই লৌহ ইস্পাত কঠিন ঐক্যের অগ্রবর্তী সাহসী সেনাপতি হবে শ্রমিক শ্রেণী। তাদের সংখ্যা 7,35,00,000 লাখ। এই শ্রমিক শ্রেণীকে আস্থায় এবং বিশ্বাসে নিয়ে আসার জন্য উনি কর্ম পরিকল্পনা করেছেন। বাংলাদেশে 1 কোটি মানুষকে বিএনপি যদি ক্ষমতা গঠন করতে পারে, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা আনুষ্ঠানিকভাবে বিএনপি বিবেচনা করছে। 4-5টি কর্মসূচি নিয়েছে বিএনপি। আজকে সুচিন্তিতভাবে শহীদ জিয়া যেভাবে পরিকল্পনা করতেন, দেশকে বিদেশের দরবারে দেশের মানুষের, কৃষকের আইলে, শ্রমিকের কারখানায়, মানুষের ঘরে গিয়েছে, ভালোবাসায় সিক্ত করেছে নিজেকে, দেশকে সমৃদ্ধ করেছিলেন। তারেক রহমান পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে টিকে রাখার জন্য, স্থিতিশীলতা আনার জন্য প্রথম তার কর্মসূচি যে ফ্যামিলি কার্ড ঘোষণা করতে হবে। যত অর্থ ব্যয় করতে হয় সেই অর্থ দিয়ে আমাদের সেই ফ্যামিলি কার্ডের মালিক হবে আমাদের মায়েরা, বোনেরা। এই কর্মসূচিগুলো যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ। দুনিয়াতে 2টি দেশ সোনার দেশ হিসেবে পরিচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাকে সোনার মদিনা বলা হয়, আর দুনিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশকে বলা হয় সোনার বাংলাদেশ।